ত্রিপুরা স্টেট ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে রক্তদান শিবির ও গরিব দুস্থ মেধা ছাত্রছাত্রীদের মধ্যে আর্থিক সাহায্য বিতরণ উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি, সম্পাদক সহ অন্যান্য। আগরতলা ভগৎ সিং যুব আবাসিক হয় অনুষ্ঠানটি। এখানে বলা হয়েছে যে সিটের অনেক ফিলান্থ্রপিক ওয়ার্ক আপনারা সারা বছর ধরেই করেন এবং আমরা সেটা দেখি, এবং আজকে এখানে ব্লাড ডোনেশনের ব্যবস্থা করেছেন। আপনাদের গোচরে এসছে যে আমাদের ব্লাড ব্যাংকে খানিকটা হলেও আমাদের কিছু খামতি আছে সেখানে ব্লাডের, সেই উপলক্ষে আপনারা স্বতঃস্ফূর্ত হয়ে আপনারা এসছেন এবং এই ব্যবস্থা আপনারা এখানে করেছেন। সিটের যা সদস্য সংখ্যা আমি যা শুনলাম প্রায় 1000-এর মতো, কিন্তু এখানে ওয়েস্ট ডিস্ট্রিক্টের যারা ইঞ্জিনিয়াররা আছেন, আমি ইঞ্জিনিয়ার বলবো না, বিশ্বকর্মা বলবো। সমস্ত বিশ্বকর্মা আমরা জানি যে সারা পৃথিবীকে বানিয়েছেন, তো এখানে যারা ত্রিপুরাকে বানায় বা বানাচ্ছেন তাদের এখানে উপস্থিতিতে, এবং প্রায় আমি যে আসার সময় দেখলাম প্রায় 31 জনের মতো অলরেডি রেজিস্টার করেছেন ব্লাড দেওয়ার জন্য। তো আমি এর জন্য আপনাদেরকে সিটের সেক্রেটারি, প্রেসিডেন্ট, ইঞ্জিনিয়ার সাহেব এবং যারা এই উদ্যোগ নিয়েছেন, এত সুন্দর একটা উদ্যোগ, মহতী অনুষ্ঠান, এর জন্য আপনাদেরকে অবশ্যই আমি ধন্যবাদ দিতে চাই। আমরা দেখি প্রায়শ, আগেও দেখতাম, এখনো দেখি অনেকটা কম হয়েছে, তবে আমরা এটা জিরোতে নিয়ে আসতে চাই। মাঝে মাঝে রাস্তাঘাটে দেখা যায় রাস্তা বন্ধ করে দিচ্ছে, সেখানে কি বিষয় যে রাস্তা খারাপ। এবার তোমার একটা রাস্তার মধ্যে দেখলাম যে ভোট ওরা বয়কট করেছে, যে ওখানে রাস্তা অনেক দিন ধরে অনেক বারবার বলা সত্ত্বেও নাকি সেটা ঠিক হয়নি, এর জন্য রাস্তা রোকো ওরা আন্দোলন করেছে। 2-3টে বিষয় কিন্তু এই বিষয়গুলো আসে না। একটা হচ্ছে রাস্তা, ইলেকট্রিক, আর একটা হচ্ছে জল। এই 3টে বিষয়, বেশি কিছু মানুষ চায় না, এবং তার ফুল দায়িত্ব কিন্তু আপনাদের উপর। সরকার টাকার কোনো অভাব নেই। আমি কালকেও আপনাদের ইঞ্জিনিয়ার সাহেবদের নিয়ে আমি বসেছিলাম, এবং এই 3টে কারণে আমি বলেছি যে কেন মানুষ রাস্তায় এই বসে আন্দোলন করে। এগুলো তো আমরা আগেও দেখে এসেছি, যে জায়গায় প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনায় 2000 কিলোমিটারের মতো অলরেডি এখানে হয়ে গেছে, তো বাকি যেগুলো আছে কোনো অসুবিধা নেই। প্রপারলি যদি আমরা অ্যাড্রেস করি এবং আপনাদের সহায়তা যদি থাকে, নেই এটা যেন আমরা না শুনি। তার জন্য যা যা দরকার আমরা করবো। আমাদের ইঞ্জিনিয়ার সাহেবদের সাথে আমি কালকেও মিটিং করেছি। বিভিন্ন পত্রপত্রিকার মধ্যে প্রায়শ বিভিন্ন এই ধরনের খবর আসে, আমাদের ইলেকট্রনিক মিডিয়াতেও দেখি, সোশ্যাল মিডিয়াতেও দেখি। তো অত্যন্ত খারাপ লাগে এই জিনিসটা যখন শুনি। অনেক জায়গায়, বিশেষ করে যেখানে এডিসি এলাকা, সেখানে জল এখনো সেই ছড়ার থেকে জল নিয়ে আসে। তো এই দৃশ্যগুলো করুন, এর জন্য ইনোভেটিভ আইডিয়া আমরা করছি, কিন্তু বিধানসভায় আমি অনেকবার আপনাদের উপর ভিত্তি করে কিন্তু উত্তর দেই আমরা। তো সেটা আরো বেশি আমরা যাতে কাজটা আরো সুন্দরভাবে করি, কারণ আপনারা কিন্তু ইউ আর দ্য ফেস অফ দ্য গভর্নমেন্ট। এই যে 3টে বিষয় বললাম, কনস্ট্রাকশন তো একটা আছে। দুবাইয়ে গেলে যেসব শহর, যেসব বিল্ডিং আমরা দেখি, সব ইন্ডিয়ান ইঞ্জিনিয়াররা ওখানে যায়। তো আমাদের ভারতবর্ষের ইঞ্জিনিয়াররা, ত্রিপুরারও অনেক জানাশোনা আমার জানা আছে, ওখানে ওরা যায়। বিদেশে গিয়ে বড় বড় সুন্দর জিনিস বানাচ্ছে, ত্রিপুরাতে বা ভারতবর্ষে কেন হবে না, হচ্ছে। এবং সেটা প্রধানমন্ত্রীজিও খুব বেশি করে জোর দিয়েছেন। আমাদের এখানে মানে ট্যালেন্টের কিন্তু অভাব নেই, দাবি দেওয়া থাকবে। আমি অ্যাসোসিয়েশন করেছি বহুতবার, মন্ত্রীকে সামনে বসে আমাদের যিনি সেক্রেটারি মহোদয় আছেন, জেনারেল সেক্রেটারি, উনি একটা পেশ করেন যে এই দাবি, যাদের মেম্বাররা আছেন তাদের হাততালি পাওয়ার জন্য, খুশি করার জন্য বলতে হয়। যে দেখলে তো মুখ্যমন্ত্রী বা যে পিডব্লিউডি মিনিস্টারের সামনে খুব বলে এসেছি, এবং উনি নজরে দিয়েছেন। এইগুলো আমরা করতে চাই না। আমরা চাই যে সবসময় যেন যে সমস্যা হবে, সমস্যাগুলো নিয়ে আপনারা আসেনও, এবং আমরা এগুলোর দিকে আমরা নজরও দিই। এবং আমরা চাই যে ত্রিপুরা থেকে, আমি বারবার খুব জোর দিচ্ছি যে বেশি সময় কিন্তু নেই, দেখতে দেখতে আর 3.5 বছর, 4 বছর এমনি চলে যাবে। তো আমার একটা সবসময় একটা তাড়াহুড়ো থাকে যে যেভাবে হোক মানে কাজটা যেন কবে হবে, কবে শেষ হবে, তো সেইভাবে আমার চেষ্টা আছে। এটাও আমি ঠিক করেছি যে
ভিডিও কনফারেন্সের এখন যেহেতু আমাদের এত সুন্দর ব্যবস্থাপনা আছে, তো সেখানে ওয়ার রুম আমরা করেছি একটা, সেখান থেকেও আমি বলেছি সমস্ত ডিএম, এসডিএম এবং যারা ইঞ্জিনিয়ার সমস্ত ডিপার্টমেন্টের তাদের সাথে এখানে বসেও মাঝে মাঝে আমরা যে পত্রপত্রিকায় যেসব ঘটনাগুলো আসে সেগুলো নিয়েও আলোচনা করতে পারি। আপনারা জানেন যে প্রতি বুধবার, যেহেতু ইলেকশনের জন্য সেটা সম্ভব হয়নি, আমি সবার সাথে দেখা করার একটা ব্যবস্থা করেছি। তো সেখানেও যাতে শুধু আগরতলায় যারা আসেন তাদের খালি আমি কথা বলি ওদের সাথে, এবং মুখ্যমন্ত্রী সমাবেশও সেটার নাম আমি দিয়েছি। কিন্তু আমি সেটাও বলেছি যে শুধু এখানে না, এই ভিডিও কনফারেন্সের মাধ্যমে সমস্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তাদের সাথেও এখানে বসে আমি কথা বলবো। ওখানে যাদের যাদের যা সমস্যা আছে, ওই এসডিএম থেকে শুরু করে সবাই ওখানে একসাথে থাকবে, ওখানে বসে আমরা কথা বলবো। শুরু হবে, প্রায় হয়ে যাবে, ইলেকশনের কারণে সেটা সম্ভব হবে। আর পেরিনিয়াল একটা ইলেকশন, এটা একটা বিরাট সমস্যা। আবার দেখুন পঞ্চায়েত ইলেকশন ডিক্লেয়ার হবে, আবার সেই চুপচাপ, এতে করে এরপরে বিসির ইলেকশন হবে।